হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম সাবেকি পদ্ধতিতে হলুদ গাঁটা অথবা হলুদ বোনার রেসিপি নিয়ে। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন বিসমিল্লাহ বলে এবার রেসিপিতে চলে যাই। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা 1.25 কাপ হলুদ বাটা। এখন এই হলুদটা আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে শুকনা হলুদ এভাবে পেস্ট করে অথবা হলুদের গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এই সবগুলো আমি অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এই হলুদটা ভাজার সময় অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দেখুন আমার হলুদটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এই পর্যায়ে একই প্যানের মধ্যে আরও 1/4 কাপ তেল দিয়ে এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিলাম। 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর সাথে রয়েছে 2টা ছোট এলাচ। মশলার মধ্যে একটু ফোড়ন তুলে এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজের কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে ওই পর্যায়ে 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে অবশ্যই বাটা মশলা ইউজ করতে হবে। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা এবং গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে অবশ্যই মশলার পরিমাণটা একটু কম দিতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। এবার অল্প আছে এই মশলাগুলো অনবরত নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। মশলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে তেলটা যখন উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা হলুদ বাটাটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সবগুলো মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে আবারও 5 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিট পরে হলুদ বোনাটা অনেকটা ঝরঝরা হয়ে অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এবার এই ভুনাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। চাইলে এই হলুদ বোনা বেশি করে বানিয়ে ফ্রিজ ছাড়াই 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এই হলুদ বোনা সুন্নতে খাতনা এবং সিজারিংয়ের রোগীদের জন্য বেশ উপকারী। আজকের ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।